প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মেধাশ্রী গণিতের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম তোমাদের সামনে হাজির হয়েছি। আজ নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের 2.1 প্রথম পর্বের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের মূল পাঠ্য বইয়ের 3.1 অনুশীলনীর 1 থেকে অঙ্কগুলো করে দেব ইনশাআল্লাহ। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি দুটো সূত্র লিখে রেখেছি। বীজগণিতের প্রথম সূত্র a প্লাস বি হোল স্কয়ার, দ্বিতীয় সূত্র a মাইনাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সেম একইভাবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমার একটা ভিডিও ইতিপূর্বে আমি আপলোড করেছি, সেখানে লেখা আছে মুখস্থের দিন খতম। অর্থাৎ এই সূত্রগুলো তোমরা কিভাবে মুখস্থ না করে সূত্রগুলো মনে রাখতে পারো, সেই টেকনিকটা আমি আমার পূর্বের ভিডিওতে দিয়েছি। তোমরা যারা এখনো আমার সেই ভিডিওগুলা দেখো নাই, অবশ্যই তোমরা আমার সেই বর্গের সূত্রের ভিডিওটা দেখে নেবে। যদিও আজকে আমার 1 নম্বর অঙ্ক করতে গেলে আমার প্রথম দুইটা সূত্রই আমার প্রয়োজন হবে। একটা হলো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে দেখো, তোমার মূল পাঠ্য বইয়ের একটা অঙ্ক অর্থাৎ ক নম্বরে দেওয়া আছে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয়। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে ক নাম্বার দিয়ে অঙ্কটা উঠাবো, এরপর আমরা লিখব যে এর বর্গ। আর বর্গ বাংলা শব্দ, ইংরেজিতে স্কয়ার বলা হয়, আর গণিতে 2 বলা হয়। অর্থাৎ কোনো কিছুর পর আমরা যদি 2 বা কোনো কিছু যদি আমরা 2 বার গুণ করি, তাহলে সেটা কি পাওয়া যায়? বর্গ পাওয়া যায়। এই জন্য আমরা লিখেছি 2a প্লাস 3b এর বর্গ। অর্থাৎ 2a প্লাস 3b এর উপরে আমরা 2 দিয়েছি, তাহলে এটা আমার বর্গ হয়ে গেল। এখন শুধু আমার বাকি হলো এটার মান নির্ণয় করা। আমরা মান নির্ণয় করবো কিস সাহায্যে? আমরা এই সূত্রের সাহায্যে। প্রথম সূত্র a প্লাস বি, যেটা এখানে প্রথমটা আমরা a আর দ্বিতীয়টাকে বি কল্পনা করব, কারণ বলা হয় সূত্রের মায়ের মিথ্যা কথা। আসলে সূত্র পড়েছি a প্লাস বি, এখানে কিন্তু তোমাদের দেখো a নাই বিও নাই, শুধু এর জায়গায় আছে 2a, বির জায়গায় আছে 2b। কিন্তু আমাকে কল্পনা করতে হবে যে এটাকে 2a কে এর সাথে আর 3b কে বির সাথে আমরা তুলনা করে আমরা মানটা নির্ণয় করব। তাহলে দেখো সূত্রটা কি হয়, প্রথম যে সংখ্যাটা থাকে তার উপরে স্কয়ার, অর্থাৎ 2a হোল স্কয়ার, তারপরে সূত্রের 2a আমাদের প্রথমটা অর্থাৎ 2a, b হলো পরেরটা, অর্থাৎ এটা যদি a হয় এটা আমরা b কল্পনা করব, তাহলে 3b প্লাস বি স্কয়ার। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, যখনই একের অধিক সংখ্যা হবে তখন আমরা কি ব্র্যাকেট ইউজ করব। আর একটা শুধু যদি একটা হয় তাহলে নট নেসেসারি, অর্থাৎ ব্র্যাকেট আমরা দিতে পারি নাও পারি, না দেওয়াটাই ভালো। যেহেতু এখানে দুইটা সংখ্যা আছে, এই জন্য আমরা কি করলাম, আমরা ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ারটা বসিয়ে দিলাম। তাহলে কি হয়, 2 দুগুণে 4 স্কয়ার, 2 দুগুণে 4, 3 4 12 ab প্লাস 3 3 9 বি স্কয়ার। আমরা আমাদের মানটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা অঙ্কই হয় a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি এর বি হোল স্কয়ারের সূত্রগুলা প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলা করতে পারবো। দেখো খ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে,
খ নম্বরে দেওয়া আছে, আমি ডাইন সাইডে যদি লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 2y ওয়াই স্কোয়ার, এর কি করতে হবে, বর্গ করতে হবে। তাই আমরা লিখি এর বর্গ। এর বর্গ বলতে আমরা এরপর কি দেবো, এই রাশিটির উপর আমরা হোল স্কয়ার দেব। এখন আমাদের বর্গ হয়ে গেল। এখন শুধু আমরা এর মানটা নির্ণয় করব। তাহলে মানটা নির্ণয় করতে গেলে এখন এটা আমার কি এক্স স্কয়ার, বিটা আমার হয়েছিল 2y ওয়াই স্কয়ার, এটা হলো বির সাথে আমাদের তুলনা করতে হবে। তাহলে আমরা সূত্র কি, প্লাসের সূত্র, তাহলে এটা হলো a তারপরে স্কয়ার প্লাস 2a অর্থাৎ এক্স স্কয়ার, বি হলো 2y ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার, 2y ওয়াই স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এখানে দেখো এক্স পাওয়ার পর সবসময় তোমরা মনে রাখবে, পাওয়ার পর সবসময় গুণন হয়, অর্থাৎ 2 গুণন 2, তাহলে এক্স এর পুরো আসে 4। তাহলে এখানে 2 আর 2 গুণ করলে কি হবে, 4 এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। এখানে কি হবে, 2 গুণ 4 বাই ওয়াই টু দি পাওয়ার 4। এটাই আমার অ্যান্সার। দেখো এটাও প্লাসের সূত্র, এটাও প্লাসের সূত্রই আমরা প্রয়োগ করেছি। আশা করি সুন্দরভাবে তোমরা অঙ্কটাও বুঝতে পেরেছ। আমরা গ নাম্বার অঙ্ক দেখি কি দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো বইয়ের মধ্যে দেওয়া আছে গ নম্বরে 4y মাইনাস 5x, এটা কি করতে হবে, আমার বর্গ নির্ণয় করতে হবে, এর বর্গ। তাহলে আমি এর উপরে কি দেবো, বর্গ মানে 2, আমরা বলেছিলাম বাংলায় বলেছিলাম বর্গ, অঙ্কের ভাষায় 2, আর ইংরেজিতে বলা হয় স্কয়ার। তাহলে কোনো কিছুর উপরে আমরা যদি স্কয়ার বা 2 দেই তাহলে সেটাকে বর্গ বলা হয়। তাহলে এখানে দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, মাঝখানে কি আছে, মাইনাস আছে। তাহলে আমাদের সূত্র পড়ছে দ্বিতীয় সূত্র, a মাইনাস b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে এর জায়গায় 4y আছে স্কয়ার মাইনাস 2 সূত্রের y, a 2ab হলো 5x প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে যাই, 4 4 কত হবে 16, অর্থাৎ কারোর উপর যখন স্কয়ার থাকে সেই সংখ্যাটা ততবার গুণ করতে হয়। আমরা বলেছি বর্গ অর্থাৎ যে কোনো সংখ্যা বা যে কোনো রাশির বর্গ বলতে ওই সংখ্যাকে 2 বার গুণ করতে হবে। তাহলে 4 এর উপর 2 আছে, এই যে আমরা 2 বার গুণ করলে 4 গুণ 4 কত হবে 16, আমার 16 পেয়েছি। আর y 2 আছে, y গুণ করলে y স্কয়ার, 4 গুণ 8 5 40 আমরা পেয়েছি x y। আমরা y x লিখতে পারতাম, কিন্তু আমরা লিখেছি x y, অর্থাৎ y এর পূর্বে x আসে, এই জন্য আমরা সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আমরা x টা আগে লিখেছি। এরপরে কি হবে, 5 2 বার গুণ করলে 25 হয়, আর x এর স্কয়ার আসে। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটাও সুন্দরভাবে বুঝতে পেরেছ। এরপরে আমরা আবার ঘ নাম্বার অঙ্কটা আমরা করি। ঘ নাম্বার অঙ্কে কি দেওয়া আছে দেখো, 5x স্কয়ার মাইনাস y, এটার বর্গ করতে হবে। আমরা লিখলাম এর বর্গ, তাহলে এরপর আমরা কি 2 দিয়ে দেব, 5x স্কয়ার মাইনাস y এরপর কি হোল স্কয়ার। তাহলে এখন আমরা এটা এর সাথে তুলনা করব, এটা b এর সাথে তুলনা করলে a মাইনাস b হোল স্কয়ারের সাথে করেছি। তাহলে a স্কয়ার মাইনাস 2, a স্কয়ার বলতে 5x, 2a বলতে 5x, b বলতে y প্লাস b স্কয়ার বলতে y স্কয়ার। তাহলে এখানে আমরা 5 2 বার গুণ করলে কি হয় 25, আর x 2 বার গুণ করলে x স্কয়ার, 5 গুণ 10 xy প্লাস y স্কয়ার। আমাদের ঘ নাম্বার অঙ্কটা হয়েছে। আশা করি ঘ নাম্বার অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা ঙ নাম্বার অঙ্কটা করি।
দেখো তারপরের অঙ্কটাতে কি দেওয়া আছে, দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করবো আমরা, এর বর্গ। তাহলে এটা লিখি আমরা 3b মাইনাস 5c মাইনাস 2a দিয়ে আমরা হোল স্কয়ার দিলাম, বর্গ হয়ে গেল। এখন এর মানটা আমরা কিভাবে বের করতে, দুটো পদ্ধতি করতে। আমরা একটা সূত্র শিখেছিলাম স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab bc ca। ও সূত্রটা আমরা করতে পারি। আবার আমরা এই দুটাকে আমরা যদি প্রথমটা দেখি a ধরি, পরেরটাকে যদি b ধরি, তাহলে কি হয় দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, আমরা এই সূত্র দিয়েও করতে পারি। আচ্ছা আমি এই সূত্র দিই a মাইনাস b হোল স্কয়ারের সূত্রই যেহেতু করছি, এটা দিয়ে করে দিই। তাহলে কি হবে, প্রথম a বলতে আমার 3b মাইনাস 5c এর হলো স্কয়ার মাইনাস 2a, তাহলে 3b মাইনাস 5c এর হলো a, b হলো 2a প্লাস b স্কয়ার, b স্কয়ার হলো আমার 2a। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আবার আরেকটা সূত্র পড়েছে, এটা যদি a হয় আবার এটা যদি b হয়, তাহলে এখানে আবার আরেকটা সূত্র পড়ছে কিসের, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে যদি আমরা আবার সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে, আবার হবে a স্কয়ার, a মানে 3b হলো a স্কয়ার মাইনাস 2 a হলো 3b, b টা আমার 5c প্লাস 5c হোল স্কয়ার। তাহলে আমাদের এতটুকুর কাজ আমরা এতটুকু করেছি। এখন বাকি এটুকু দেখো, এটুকু আমরা কি করব, গুণন, আর এটা মানটা আমরা নিলেই হবে। তাহলে বাইরে দেখো এখানে 2 আছে আর এখানে আছে 2, তাহলে আমরা একটু একটা লাইন বেশি করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 2 আর 2 গুণ করলে 4, সাথে আছে a, এর সাথে আমরা এই জিনিসটা লিখে রাখলাম 3b মাইনাস 5c, আর এখানে কি হবে 2 দুগুণ 4 স্কয়ার। এখন দেখো এখানে এটার মান কত আসে, 3 তিরিকে কত হবে 9 b স্কয়ার মাইনাস এখানে কত হবে 3 5 15, 15 দুগুণ 30 b আর c প্লাস 5 2 বার গুলো 25 c স্কয়ার। আর এখানে দেখো প্রথম আমরা 4 এর 3b এর সাথে গুণ করব, তাহলে 3 4 12 কি হবে 3 4 12 এর সাথে a আর b হয়ে গেল। এই মাইনাস আর এই মাইনাসটি কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 4 5 কত 20, এখানে c এখানে c, তাহলে ac প্লাস আমার কি হচ্ছে এখানে 4 স্কয়ার। দেখো অঙ্কটা যদিও একটু বড়, তারপরেও আমরা একই সূত্রের সাহায্যে করলাম, এই জন্য অঙ্কটা তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম আমরা a মাইনাস b হোল স্কয়ার, একে a ধরেছি একে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার দেখো এখানে আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, এই জন্য আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এটা শুধু এই 2 আর 2 গুণ করে 4 এ বাইরে যেটা ছিল সেটা লিখে রেখেছি, আর এটা ব্র্যাকেটের ভিতরে যা আছে ওটাই, আর 2 দুগুণ 4। এখন এটা 3 তিরিকে 9 b স্কয়ার, এখানে 3 দুগুণ 6 5 6 30 বিছি আর 25 c স্কয়ার। এখানে 4 এর সাথে 3 গুণন, প্রথমে 4 আর 3 গুণ করলে 12, আর এর সাথে b গুণ করলে ab, মাইনাস আর মাইনাস এটা প্লাস হবে, আর 5 আর 4 গুণ করলে 20, আর এখানে a আর c ac, আর এটা তো ছিল 4 স্কয়ার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরটাও একই নিয়মের অঙ্ক, অর্থাৎ তিনটা পদ আছে, দেখি আমরা করতে পারি কিনা। 6 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, x মাইনাস by মাইনাস cz হোল স্কয়ার, এর বর্গ আমরা লিখবো। প্রথমে এর কি বর্গ লিখে আমরা সমান দেব, আমরা x মাইনাস by মাইনাস cz। দেখো আমরা প্রথম এই দুটাকে a একটু b ধরলাম, আর একটা সূত্র তো তোমাদের বলেছি
এ মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ও সূত্র দেওয়া করা যাবে। আমরা যেহেতু এই সূত্র দিয়ে করছি, এটাও আমরা একই সূত্রের সাহায্যে আমরা নিয়ে খাবো। তাহলে এই প্রথম দুটোকে এ ধরছি, পরেরটাকে আমরা বি। মনে মনে তোমরা এগুলা পরীক্ষা খাতায় দিবে না, শুধু আমি তোমাদের বোঝানোর জন্য নিচে এ এখানে বি দিয়েছি। তাহলে দেখো আমরা এটাকে এ হলে স্কয়ার মাইনাস সূত্র করছি, তাহলে এক্স মাইনাস বি ওয়াই হোল স্কয়ার মাইনাস 2a এক্স মাইনাস বি ওয়াই, আর বিটা হলো সিজেড প্লাস বি স্কয়ার সিজেড হোল স্কয়ার। দেখো এখানে সুন্দর ওই আগের মতোই সেম একই ভাবে এটা এ, এটা আমরা যদি বি ধরি, তাহলে এখানে আবার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে। তাহলে আমরা যদি এই সূত্রটা আমরা দিয়ে দিই, তাহলে কি হবে, এক্স টা হলো এ, তাহলে স্কয়ার মাইনাস 2a অর্থাৎ এক্স, আর বিটা হলো বি ওয়াই প্লাস বি স্কয়ার অর্থাৎ বি ওয়াই হোল স্কয়ার। পূর্বের মতো এই 2 আর এই সিজেড আমরা একসাথে গুণ করলে কি হবে, 2 সিজেড। সাথে থাকবে শুধু এই ব্র্যাকেটের এই অংশটা আমরা লিখে রাখলাম, পরে গুণ করবো। তাহলে তোমাদের অঙ্কটা কি হবে, ভুল যাওয়ার সম্ভাবনা কম হবে। আর এখানে সি স্কয়ার আর জেড স্কয়ার হবে। দেখো এখন আমরা এটার মানটা স্কয়ার হবে, এখানে এক্স স্কয়ার হবে, 2ab xy, আর এখানে হবে বি স্কয়ার ওয়াই স্কয়ার, আর এখানে কি হবে দেখো 2cz এর সাথে ax গুণ হবে। তার মানে আমরা লিখে দিতে পারি 2a, এরপরে কি আসে c, তাহলে আমরা ac 2ac xz বা zx একটা লিখলে হবে, আর এই মাইনাস আর এই মাইনাস একটু প্লাস হয়ে যাবে, 2 কি হবে cz c bc কি হবে bc আর yz, আর এখানে কি ছিল প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। দেখো আগের সেম আগের অঙ্কের মতোই আমরা দুইবার করে সূত্র প্রয়োগ করেছি এবং ওই একই ধারাবাহিকতায় আমাদের অঙ্কটা শেষ হয়েছে। আশা করি এই অঙ্কটাও তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরের অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, এর পরের অঙ্কটা তোমাদের দেওয়া আছে চারটি পদ দেওয়া আছে, অর্থাৎ 6 নম্বরে একইভাবে আমরা করব। দেওয়া আছে 2a প্লাস 3x প্লাস মাইনাস 2y মাইনাস 5z। তাহলে বরাবর মতো এর আমরা কি লিখবো, বর্গ লিখে দিই। তাহলে কি পাবো, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কয়ার। দেখো এখানে যেহেতু চারটে পদ আছে, আমরা এই দুটোকে আমরা এ ধরতে পারি, এই দুটোকে আমরা বি ধরতে পারি, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে মাইনাসে। এই জন্য আমরা একটু এই অঙ্কটাকে সাইজ করে নেব। সেটা হলো দেখো 2a মাইনাস প্লাস 3x, এখানে মাইনাসটা কমন নিলে কি হবে দেখো তো, 2a 2y প্লাস 5z, আর এই হোল স্কয়ারটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে যদি আমরা নেই, তাহলে দেখো সুন্দর একটা সূত্র আমাদের ফরম্যাটে চলে আসছে, এটা এ এটা বি। তাহলে দেখো শোনা বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো এখানে কিসের সূত্র পড়েছে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে। তার মানে আমরা বলতে পারি এটা এ, তাহলে স্কয়ার এ স্কয়ার প্লাস না মাইনাস 2a, এ বলতে আমাদের কি 2a প্লাস 3x, আর বি বলতে 2y প্লাস 5z প্লাস বি স্কয়ার, বলতে 2y প্লাস 5z আমরা হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখন দেখো এখানে একটা সূত্র পড়ছি, এখানে একটা সূত্র a প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়েছি, আমরা সূত্রটা প্রয়োগ করে দিই, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে a বলতে এখানে 2a আর b বলতে 3x, তাহলে দেখো a স্কয়ার প্লাস 2a b হলো 3x প্লাস b স্কয়ার অর্থাৎ 3x হোল স্কয়ার। আর এখানে দেখো এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা 2টা রেখে আমরা ভিতরের এই অংশটাকে আমরা গুণ করে দিই,
2 এর সাথে 2y গুণ করলে 4ay, তারপরে 2 এর সাথে আবার 5z গুণ, তাহলে 5 দুগুণ 10az প্লাস 3x এর সাথে 2y, তাহলে 3 হলো 6xy, 6xy, আর এর সাথে আবার 3 5 15xz, 3 5 15xz, এটা হলো। আর এখানে আমার সূত্র পড়েছে, আমরা এই সূত্র দিয়ে দিচ্ছি। a স্কয়ার বলতে 2y হোল স্কয়ার প্লাস 2a বলতে 2y, b বলতে 5z প্লাস 5z হোল স্কয়ার। আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন আমরা দেখো এখানে কি হবে, 4, এখানে যদি আমরা গুণ 4, 2 দুগুণে 4 স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12 কি হবে ax প্লাস 3 3 কত 9x স্কয়ার। এখানে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে কি হয় 4 দুগুণ 8 ay মাইনাস আর প্লাস মাইনাস 10 দুগুণ 20 az, প্লাস মাইনাস দেখো 6 দুগুণ 12 xy, তারপরে কি হবে প্লাস মাইনাস 15 দুগুণ কত 30 xz, আর এখানে কি হবে, এখানে কি 2 দুগুণে 4y, 4y স্কয়ার, তারপরে এখানে গুণ করলে কত হবে 2 দুগুণে 4, 4 20 yz, আর এটা হবে 25 z স্কয়ার। যদিও অঙ্কটা একটু বড়, তারপরে কিন্তু একই ধারাবাহিকতা একই সূত্র দিয়ে আমি অঙ্কগুলো করলাম তোমাদের বোঝার স্বার্থে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এরপরে আর একটা অঙ্ক আছে একে, এটা দিই আমরা পরের অঙ্কটা। তোমরা দেখো পরের অঙ্কটাতে কি দেওয়া আছে, এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে, একটা সংখ্যা দেওয়া আছে, দেখি আমরা অঙ্কটা করতে পারি কিনা। বর্গীর জ নাম্বার অঙ্ক 1007 এর বর্গ। তাহলে বর্গ তো সাধারণত আমরা a প্লাস বি অথবা a মাইনাস বি সূত্র দিয়ে করতে পারি। তাহলে আমাকে 1007 কে আমাকে দুটি অংশে বিভক্ত করতে হবে। তাহলে আমরা যদি করি তাহলে 1000 প্লাস যদি 7 লিখে হোল স্কয়ার দেওয়া যায়, তাহলে কি হবে, এই দুটো যোগ করলে যোগফল কিন্তু 1007ই হয়। লাভের থেকে আমাদের কি হলো, একটা সূত্র পড়ে a, এটা b হলো। তাহলে আমরা যদি এখন সূত্র দিই তাহলে কি হবে, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা যদি এটিকে গুণ কত হবে, 6টা শূন্য হবে, আর এখানে কত 7 দুগুণ 14, 3টা শূন্য প্লাস 49। আমরা যদি যোগ করি কি হবে, 1 শূন্য 14 শূন্য 4 9, আমরা যোগ করলে এটা পাবো। তাহলে আমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো আমরা করলাম সেটা হচ্ছে বর্গ নির্ণয়ের অঙ্ক ছিল, আর এরপরে 2 নম্বরে আছে তোমাদের মান নির্ণয়ের জন্য। আশা করি আজকের এই ক্লাসটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তোমরা বারবার এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সোজা হবে। এই জন্য আমি বারবারই বলি যে কেউ যদি মনে করে যে আমি ভালোভাবে অঙ্ক করতে চাই, ভালোভাবে অঙ্ক বুঝতে চাই এবং আমি যেন অঙ্কগুলো না ভুলি, তাহলে তোমাদের কি করতে হবে, বারবার অঙ্কগুলো করতে হবে। আমি সাধারণত উদাহরণ দিয়ে বোঝাই, একটা প্যারাগ্রাফ দিলে কিন্তু একবার পড়লে হয় না, আবার তো 10 বার পড়তে হয়, আবার 10 বার লিখতে হয়, তারপরে লিখতে গেলে অনেকবার ভুল হয়, তারপরে কিন্তু মেমোরিতে তোমাদের সেট হয়। এই জন্য তোমরা যদি একটা অঙ্ক 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যদি প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের মেমোরিতে সেট হয়ে গেছে। আশা করি তোমরা আজকে এই ক্লাসটা সুন্দরভাবে উপভোগ করেছো। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাস দেখা পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ সুন্দর থাকো এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Can anybody out there hear me? 'Cause I just wanna
face.